শ্রী শ্রী মা এবং ঠাকুরের উপর নির্ভর করে থাকলে কোনো কিছুরই অভাব থাকে না। ঠাকুরকে খুঁজলে, ঠাকুরকে ধরার চেষ্টা করলে ঠাকুরই অভাব মিটিয়ে দেন। কিভাবে? তাহলে একটি ঘটনা শুনুন। স্বামীজি পাঠিয়েছিলেন শশী মহারাজকে মাদ্রাজে প্রচার কাজে। ঠাকুরকে ভোগ দেবার কিছুই নেই। শশী মহারাজ ঠাকুরের উপর রাগ করে ভাবছেন সমুদ্র থেকে বালি এনে ঠাকুরকে ভোগ দেব, আর সেই বালি ভোগ খেয়ে খিদে মেটাবো। এমন সময় একজন মাথায় করে নানা জিনিসপত্র নিয়ে মঠে এসে হাজির। শশী মহারাজ কেঁদে ফেললেন ঠাকুরের করুণার কথা ভেবে। নিজে কি চাইতে কি চেয়ে বসবো কে জানে, তাই ঠাকুরের উপর নির্ভরতা চাই। ঠাকুর বলতেন, খুঁটি ধরে থাকো সংসারে। খুঁটি ধরে যদি না থাকো, খুঁটি ধরে অর্থাৎ ঈশ্বরকে নির্ভর করে, ঈশ্বরের ওপরে ভরসা করে ঈশ্বরকে ধরে থাকো, তা যদি না থাকো তাহলে এই সংসারে বো করে মাথা ঘুরবে, কোনো কিছুর হিসেব মেলাতে পারবে না। ঠাকুর বলতেন যে সংসারী সর্বদা ঈশ্বরকে ধরে থাকো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো আর এক হাতে সংসার করো, তবে সংসারটা সুন্দর চলবে। আর যদি ঈশ্বরকে ভুলে থাকো তাহলে এই সংসারে রোগ শোক ব্যাধি অশান্তি জ্বালা যন্ত্রণা তোমাকে একেবারে পেরে ফেলবে। তুমি এগুলো থেকে বেরোতে পারবে না। এগুলোর মায়াপাশে বদ্ধ হয়ে তুমি আরো যতদিন যাবে তত বেশি বদ্ধ হয়ে যাবে। তাই ঠাকুর বলতেন, তুমি বলো তুমি মুক্ত। যে বলে আমি মুক্ত সে মুক্ত হয়ে যায়, যে বলে আমি বদ্ধ সে বদ্ধ হয়ে যায়। ঠাকুর বলতেন যে ঈশ্বরের নাম করলে মনের যে পাপ তা কেটে যায়। আমি পাপী বললে পাপী হয়ে যায় সে। মনে রাখতে হবে আমি ঈশ্বরের নাম করেছি, ঈশ্বর আমার সহায় আছেন, তাতে আমার ভয় কি? তাহলে আমি পাপীও নই, আমার কোনো বদ্ধতাও নেই, কিছুই নেই, আমি সব কিছু থেকে মুক্ত। এই ভাব থাকলেই আমাদের জীবন হবে আনন্দময়। আর এইভাবে যদি ঈশ্বরের উপর ভরসা করে চলতে পারি, তার উপরে সব ছেড়ে দিতে পারি, তার শরণাগত হতে পারি, তাহলে আমাদের জীবনের সব সমস্যা দূর হবে। ঠাকুর আরেকটি কথা বলতেন রাজার বাগানে গেছো, কটা আম গাছ, কতগুলো আম হয় তাতে, তার যা রাজার কত জমি জায়গা আছে, এসব জানার তোমার কি দরকার? রাজাকে জানো। তাই সেই ঈশ্বরকে জানতে হবে আমাদের। ঈশ্বরকে জানলেই সব জানা হবে। ঈশ্বরের এই জগৎ সংসার সব চেনা হবে। ঈশ্বর